নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের নিরামিষ মুচমুচে ফুলকপির পকোড়া। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেক দিনের মতো অবশ্যই একটা কথা জানিয়ে দিই আপনাদের বন্ধুরা, যে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম নর্মাল আতপ চাল, কোনো রকম গন্ধযুক্ত আতপ চাল এটা না। আপনারা চাইলে আতপ চালের বদলে সেদ্ধ চাল দিয়েও করতে পারেন, যেটা রোজ ভাত খান সেই চাল দিয়ে। এবার আতপ চালটাকে আমি বেশ খানিকটা জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে চালগুলো পুরোপুরি ভিজে যায়। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। এই ফুলকপিটা আমি একটু কেটে নিয়ে টুকরো টুকরো করে আসছি। দেখুন আমি এই ফুলকপিগুলো কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কিন্তু কাটিনি, বেশ খানিকটা বড় বড় সাইজের করেই কেটেছি। তবে আপনারা যদি চান এটা ছোট ছোট করেও কাটতে পারেন বা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো জল, আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ, দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেই জলটা টকবক করে ফুটে যাবে। ঢাকনা খুলে দেখাচ্ছি যে জলের রঙটা এরকম এসেছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হলুদ দিয়ে আর নুন দিয়ে জল ফোটালে একটু ডিপ কালারই চলে আসে। এবার কেটে রাখা ফুলকপিগুলো ওই হলুদ জলের মধ্যে দিয়ে দেব, একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, যাতে প্রত্যেকটা ফুলকপি একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নেব। একদম সেদ্ধ করলে হবে না, যাতে নরম না হয়ে যায়, মোটামুটি 50% সেদ্ধ করে নিতে হবে, যাতে ফুলকপিগুলো বাকিটা পকোড়াগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিগুলো 50% সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে ফুলকপির মধ্যে একটুও জল না থাকে। সমস্ত ফুলকপিগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন চালগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, তার মানে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মিক্সির বোল নিয়ে নিয়েছি, চালগুলো আস্তে আস্তে মিক্সিং বোলের মধ্যে ভরে নেব। আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে তাড়াতাড়ি যদি করতে চান তাহলে মিক্সির বোলটার মধ্যেই ঠিক আছে। অল্প একটু জলও দিয়ে দিয়েছি। দেখুন ঠিক কি সুন্দরভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। যদি অল্প অল্প দানা দানা ভাব থেকে থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার পেস্টটা সরিয়ে নিয়েছি। এবার এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো ফুলকপির টুকরোগুলো। সমস্ত ফুলকপির টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা বা পেস্ট করে রাখা আতপ চাল। এবার এখানে দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো ময়দা। পরে যদি আরেকটু দরকার হয় তাহলে আরেকটু ময়দা ইউজ করব। যদি দরকার না হয় তাহলে আর দেব না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি, দিয়ে দিলাম হলুদ। যদি আপনারা চিনিটা ব্যবহার করতে না চান নাও করতে পারেন। আর যেহেতু আগে ফুলকপি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই এখন অল্প একটু দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে শুনে নুনটা একটু দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি অল্প একটু জল। এবার সমস্ত ফুলকপিগুলোকে আস্তে আস্তে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। একটু সময় নিয়েই মাখতে হবে। দেখুন সেদ্ধটা এমনইভাবে আমি করেছি, আমি মাখার সময় কিন্তু ফুলকপিগুলো একটুও ভেঙে যাচ্ছে না। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই সেদ্ধটা করবেন। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আবারও 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেব। আমি ফুলকপিগুলো এখানে ডিপ ফ্রাই করব, যেহেতু ফুলকপির পকোড়া তাই ফুলকপিগুলো ডিপ ফ্রাই করতে হবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে, সেটা চেক করার জন্য আমি এখানে তেলের মধ্যে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারটা যদি তেল থেকে ভেসে ওপরে উঠে আসে তাহলে বুঝবেন যে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। দেখুন আমি যে ব্যাটারের ফোঁটাটা দিয়েছিলাম ওটা ওপরে উঠে এসেছে। এবার আমি একে একে ফুলকপির পকোড়াগুলো ছেড়ে দেব। একটু আস্তে আস্তে ছাড়বেন, যাতে সাবধানে, যাতে গায়ে তেল ছিটিয়ে না আসে, একটু দূর থেকে ছাড়বেন। বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই আপনারা এইভাবে বানাবেন।
আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সত্যি পকোড়াগুলো খেতে ভীষণই মুচমুচে হয় আর ভীষণই টেস্টি হয়। এক সাইড হালকা লাল এসে গেছে, এবার আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দেব। দেখুন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। কয়েকটা ফুলকপি দেখছেন যে একটার সাথে আরেকটা জুড়ে আছে, কিন্তু আস্তে আস্তে যখন ভাজাটা খুব ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু এগুলো আপনা আপনি ছেড়ে যাবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে ছিল, এবার ফুলকপিটা ভাজা হবে মিডিয়াম আঁচে, যাতে ভেতর থেকে পুরোপুরি ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় আর ওপর থেকে একদম মুচমুচে হয়ে যায়। খুব বেশি জোর আঁচে দিয়ে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, সেটা ভালো লাগবে না। তো বন্ধুরা, এইভাবে আমি আস্তে আস্তে ফুলকপিগুলো উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনারা তো অনেকেই ফুলকপির পকোড়া বানান, কে কেমনভাবে পকোড়া বানান সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যারা এইভাবে ফুলকপির পকোড়া এখনও পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে ফুলকপির পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তেল ঝারিয়ে ছেঁকে নিয়ে তুলে নেব। সমস্ত ফুলকপির পকোড়াগুলো আমি তুলে নেব। একবারে অনেকগুলো করে পকোড়া ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। অল্প অল্প করে তেলের মধ্যে ভাজবেন, কয়েকটা কয়েকটা করে। দেখুন কয়েকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়বারে আরও কয়েকটা সেমভাবে ফুলকপির পকোড়া ভেজে নেব। দ্বিতীয়বার ফুলকপির পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়ার আগে তেলটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, হালকা ঠান্ডা করে নিতে হবে। তা নইলে প্রথমবার ভাজার পরে দ্বিতীয়বার ফুলকপি দেওয়ার সাথে সাথে কালো কালো ভাব এসে যেতে পারে। প্রথমে একটু আস্তে করে দিলেন, তারপরে আবারও গ্যাসের ফ্লেমটা মাঝামাঝি আঁচ করে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত ফুলকপির পকোড়াগুলো ভেজে নিয়েছি। এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বাড়ির সবাই মিলে চায়ের সাথেও খেতে পারেন। আপনাদের আশা করি রেসিপিটি খুব ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।